আগামীকাল প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ভোর থেকেই শুরু হতে পারে এবারের হজ যাত্রা। সেখানে আছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন আশকোনা ক্যাম্প থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানবো। অভি, আগামীকাল 419 জন নিয়ে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশকোনা ক্যাম্পে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি প্রস্তুতি দেখছেন, সার্বিক ব্যবস্থা সম্পর্কে জানাবেন। আমরা বিশেষ অনুমতি নিয়ে একদম ভেতরে চলে এসেছি। যে ডরমেটরিগুলোতে হজ যাত্রীরা থাকেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একদম একের পর এক বেড বিছানো আছে এবং আমরা যে ডরমেটরিতে রয়েছি এখানে প্রায় 120টির মতো বেড আছে, অর্থাৎ 120 জনের মতো হজ যাত্রী এবং তাদের সঙ্গে যারা আসেন তারা থাকতে পারবেন। এবং রুমটি কিন্তু সুবিশাল রুম, এখানে পর্যাপ্ত আলো বাতাসও ঢুকছে এবং আমরা দেখছি যে এখানে প্রায় 5টি এসি রয়েছে, অর্থাৎ রুমের মধ্যে পর্যাপ্ত ঠান্ডার অনুভূতি আমরা পাচ্ছি। তো এখানে থাকা একদম বিনামূল্যে থাকতে পারছেন হজ যাত্রীরা। তবে এখানে থাকতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে বা আর কি কি সুযোগ সুবিধা হলে ভালো হতো সেটি নিয়ে আমরা একজন হজ যাত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো দিনের বেলায় তো মশা দেখা যাচ্ছে, রাতে যে এখন কি হয়। ঢাকা শহর তো মশার জন্য বিখ্যাত, এর প্রতিকার না নিলে তো আবার ডেঙ্গুর সময়। এর জন্য সরকারি ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, যা উনি বলছিলেন যে আসলে থাকতে খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে মশার ভয়, ডেঙ্গুর ভয় ওনার মধ্যে ভর করেছে যে হজে যাওয়ার আগে যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে হজ করবেন কিভাবে। তো আমরা যতটা দেখেছি যে ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে মশা কেন জানি আমরা নিজেরাও মশার কামড় খেয়েছি আসলে। তো এখানে যারা হজ যাত্রী রয়েছেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তারা বলছেন যে এখানে যারা ওয়াশরুম যেগুলো রয়েছে ওয়াশরুমগুলো পরিচ্ছন্ন, তবে একটু দূরে, তাদের যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে। আর এখনো আসলে প্রস্তুতি চলছে, যেহেতু তারেক রহমান কালকে এটা উদ্বোধন করবেন, এ কারণে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন একদম উঠে পড়ে লেগেছেন সবকিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন তকতকে সুন্দর দেখায়। আমরা একদম 7 তলায় গিয়েছিলাম এই ভবনের, সেখানে আমরা দেখছি যে টাইলস পরিষ্কার করা সহ, বেড বিছানা সহ, কার্পেট বিছানা সহ সব ধরনের কাজ এখানে চলছে। এবং হজে গেলে কোনো ধরনের বড় দুর্ঘটনায় কিংবা আগুন লাগলে সেখানে হজ যাত্রীরা কি করবেন এরকম একটি প্রশিক্ষণও কিন্তু আমরা দেখেছি সকালে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে। তো সব মিলে বলা যায় যে হজ যাত্রীরা তারা এখানে এসছেন। আগামীকালকে 419 জন যাত্রী নিয়ে রওনা করবে প্রথম ফ্লাইট। সব মিলে এক ধরনের বড় প্রস্তুতি আছে, দেখা যাক কি হয়। ধন্যবাদ অভি আপনাকে।